বিহুতে কখনো 101টা পদ দিয়ে সবজি খেয়েছো? হ্যাঁ জানি সবার নিয়ম এক হয় না, কিন্তু কিছু কিছু মানুষের নিয়ম 101টা সবজি দিয়ে রান্না করে ওইগুলো খেতে হয়, যাকে পাচন বলে। সবাই বিহু একরকমের, কিন্তু নিয়মগুলো আলাদা আলাদা হয়। পাচনটা বানানো অবশ্যই জরুরি, কারণ ওটা ছাড়া বিহুটা অসম্পূর্ণ। যেহেতু বিহু তাই এটার জন্য অনেকগুলো সবজি নিয়ে নিয়েছে, আর এখানে লাড়ু বানানোর জন্য রেডি করছে সবগুলো। তার পরের দিনে ভিডিওটা একদম শুরু করলাম, কারণ পরের দিনে এগুলো হলুদ আর নিম পাতা লাগাতে হয়। আর আমার ঠোঁটের নিচে কি জানি একটা হয়েছে ঘাড় মতন, তাই ওটার জন্য একটু লাগিয়ে নিলাম, কারণ ওইগুলো লাগালে হয়তো ঠিক হয়ে যেতে পারে। প্রথমে মিক্সি দিয়ে পেস্ট করেছিল, কিন্তু ভালো করে হয়নি, যেহেতু তাই হাত দিয়ে করে নিল একটু আবারও। তারপর অন্য একটা ড্রেস পরে আমি ওগুলো লাগিয়ে নিয়েছিলাম। আর ওই দিন যেহেতু মঙ্গলবার ছিল, তাই হনুমানজিকে পূজা দেওয়ার জন্য একটা পাতায় রামও লিখে নিলাম। তারপর এখানে সবাই স্নান করে কাটাকাটি শুরু করে দিল, কারণ দেরিও হয়ে যাচ্ছিল। আর এখানে গরুকেও স্নান করাতে শুরু করলো মামা, আর এখানে দাদা ওকে জল এনে দিয়ে হেল্প করছিল ধোয়াতে। আমাদেরটা আমরা লাগিয়ে স্নান করে নিয়েছি, এখন গরুকে স্নান করাচ্ছে। তারপর কামের ফাঁকে একটু পেঁপেটাও মাখিয়ে নিলাম, কারণ টক খেতে মন যাচ্ছিল, তাই পেঁপে দিয়ে বগরিগুলোও মাখিয়ে নিলাম। তারপর এখানে সবগুলো কাটা হয়ে গিয়েছে, আর এখানে এত বড় একটা ছনপাপড়ির প্যাকেট এনেছে খাওয়ার জন্য সবাই। অ্যাকচুয়ালি এবার বিহুতে আমি মামাদের ঘরে এসেছিলাম, তাই ওদের নিয়মে এগুলো নিয়ম করছে, এগুলো কাটলে নাকি শত্রু কাটা হয়, তাই একজন একজন করে সবাই কাটবে। এখন প্রথমে দাদু দেখিয়ে দিল, তারপর মামা কাটবে, তারপর আমাদের একটা দাদা, আর তারপর বাই কাটবে। প্রথমে খই আর কি যেন এগুলো নিয়ে মাথার উপরে দিয়ে ছিটিয়ে, তারপর এগুলোকে একবারে কাটতে হয়। একবারে কাটলে ভালো, আর যদি 2-3 বার কাটে তাহলে তোমার শত্রু এখনো আছে, পিছ ছাড়েনি। আর যেগুলো একবারে কাটা হয় মানে শত্রুগুলো কাটা হয়ে গেছে ওইগুলো, তাই কাটার সময় শত্রু কাটি বলে এগুলো কি একটা বলতে হয়। তারপর মামাও কাটলো এখন, আর মামাও এক কূপে সবগুলো কেটে দিল। তারপর আমাদের একটা দাদাই কাটছে, তারটা 3বার কাটলো কিন্তু হয়নি, একবারও কাটতে পারলো না, লাস্ট একটা কেটেছে আর 2টো বাকি এমনি গিয়েছে। তারপর আমাদের ভাইয়ে কাটছে এখন, ও একবারে কেটে নিল সবগুলো। সবাই 3টা করে নিয়েছে, ও 2টা করে কেটে নিল। আর এখন আসি মেন বিহুর খাবারেতে, যেটা মানে পাচন বলে। তো তোমাদেরকে প্রথমে বলেছি, আর এটাও বানিয়ে হয়ে গেছে, দেখতেও অনেকটা সুন্দর লাগছিল। জানি না খেতে কেমন হবে, খাওয়ার পরে বলা যাবে কেমন হয়েছে। তারপর এখানে অনেকগুলো মিষ্টি দই এগুলো এনেছে, এগুলো খেতে হয়। এগুলো পাচন খাওয়ার পর এগুলো খেতে হয়, দই মিষ্টি দিয়ে মুখ মিষ্টি করতে হয়। আর এখানে সবাইকে একসাথে দিয়ে দিল খাওয়ার জন্য, সবাই একসাথে বসে গিয়েছে। আর এখন আমিও নিয়ে নিলাম, আর আমি শুধু শুধু খাবো না, তাই একটু ভাত নিয়ে নিলাম। আর এখানে সবাই অল্প অল্প ভাত নিয়েছে, যে ভাতের সঙ্গে খাবে সে ভাত নিয়েছে, আর খেতেও অনেকটাই ভালো লেগেছিল। আর যে এমনি খাবে সে এমনি নিয়েছে, যার যার ভালো লেগেছে সে ভাত নিয়েছে, আর সবাই এমনি নিয়েছে। তারপর এখানে দই চিড়েও খেয়ে নিলাম সবাই।